হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি ক্যাওস ওয়াকিং নিয়ে, যেখানে এমন একটি অস্বাভাবিক গ্রহ দেখানো হয়েছে যে গ্রহে উপস্থিত প্রতিটি পুরুষের চিন্তাভাবনা বাকিরা আগে থেকেই জানতে পেরে যায়। মানে আপনি যেটা মনে মনে ভাবছেন সেটা আপনার পাশের কেউ অলরেডি জানতে পেরে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই মুভি ঠিক এই রকমই একটি কনসেপ্টের উপর ভিত্তি করেই তৈরি করা। তো চলুন না ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। ফাইনালি শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই জানিয়ে দিচ্ছি, মুভিতে যে টাইম দেখানো হয়েছে সেটা আজ থেকে প্রায় 250 বছর ভবিষ্যৎ টাইমের ঘটনা। যখন পৃথিবীর অবস্থা ধীরে ধীরে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে, ঠিক তখনই মানব জাতি তাদের বসবাসের জন্য পৃথিবীর মতোই অন্য একটি গ্রহের সন্ধান করতে শুরু করে। আর একটা টাইমে একটি বড় স্পেস স্টেশনের মাধ্যমে কিছু মানুষ উপস্থিত হয় নিউ ওয়ার্ল্ড নামক একটি অচেনা গ্রহে, যেখানকার অ্যাটমসফিয়ার অনেকটাই পৃথিবীর মতো। মানে এইখানে মানব জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এইখানে উপস্থিত হওয়ার পরেই এই গ্রহে বসবাসরত দ্য স্প্যাকেল নামক এক হিউম্যানয়েড প্রজাতি তাদের উপর আক্রমণ করে সমস্ত মহিলাদের হত্যা করে। কিন্তু পুরুষরা তাদের হাত থেকে বেঁচে গিয়ে প্রেন্টিস টাউন নামক একটি নতুন কলোনি তৈরি করে সেখানেই বসবাস করতে শুরু করে, যেখানেরই একজন বাসিন্দা এই মুভির মেইন চরিত্র টড, যে চরিত্রে অভিনয় করছেন ফেমাস অ্যাক্টর টম হল্যান্ড। আচ্ছা, এখানে এই গ্রহের একটি অস্বাভাবিক বিষয় সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি। এখানে যে সমস্ত মানুষ রয়েছে তাদের প্রত্যেকেরই মাথা থেকে এক উজ্জ্বল রশ্মি এবং সাউন্ড নির্গত হয়, যেটার মাধ্যমেই তার পাশাপাশি থাকা সকলেই বুঝতে পেরে যায় ওই ব্যক্তি সেই টাইমে কি কথা ভাবছে। আর এই বিষয় নিয়েই টড খুবই বিরক্ত, কারণ সে একদমই পছন্দ করে না সে মনে মনে কি ভাবছে সেটা অন্য কেউ জানতে পেরে যাক। এনিওয়ে, এই যে প্রথমেই আমরা জানলাম দ্য স্প্যাকেল নামক এলিয়েনরা সমস্ত মহিলাদের হত্যা করে ফেলেছে, এটার পিছনেও একটি রহস্য লুকিয়ে রয়েছে, যেটা আমরা মুভির একদম লাস্ট টাইমে গিয়ে জানতে পারবো। ওকে, তো টডের সাথে সাথে এই প্রেন্টিস টাউনের আরো কিছু ক্যারেক্টারদের সঙ্গেও আমরা পরিচিত হই, যাদের এই মুভিতে বিশেষ ভূমিকা রয়েছে। প্রথমত এই প্রেন্টিস টাউন কলোনির মেয়র ডেভিড প্রেন্টিস, দ্বিতীয়ত মেয়রের ছেলে ডেভি প্রেন্টিস জুনিয়র, তৃতীয়ত এই কলোনির এক ধর্মগুরু অ্যারন এবং টডের দুই দত্তক পিতা বেন এবং সিলিয়ান, যারা দুজনেই টডকে ছোট থেকে বড় করেছে। মানে টড যখন এই গ্রহে নতুন আসে তার বয়স তখন খুবই অল্প, ফলে তার মা মারা যাওয়ার পর বেন ও সিলিয়ানি তাকে ছোট থেকে বড় করেছে। যাই হোক, টড বর্তমানে তার মাথা থেকে বেরোনো ওই উজ্জ্বল রশ্মি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ সে দেখেছে তাদের মেয়র ডেভিড তার ওই চিন্তা ভাবনা খুবই সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। মানে ওই যে আগেই বললাম, এখানকার সকলেই জানতে পেরে যায় তার পাশের জন কি ভাবছে, আর এটা একমাত্র ডেভিডই কন্ট্রোল করতে পারে। মানে ডেভিড কি ভাবছে সেটা অন্য কেউ কিছুতেই জানতে পারে না। আর এটা জানার পর থেকে টডও চেষ্টা করে চলেছে কিভাবে তার এই নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, যাতে সে কি ভাবছে অন্য কেউ যেন বুঝতে না পারে। আর টডের এই রকম উন্নত চিন্তাধারার কারণে মেয়রের কাছে সে খুবই প্রিয়। কিন্তু মেয়রের ছেলে ডেভি প্রেন্টিস জুনিয়র টমকে আবার একদমই পছন্দ করতে পারে না। আর তারা যেহেতু একদম সমবয়সী, তাই তাদের মধ্যে অনবরত ঝামেলা লেগেই থাকে। যাই হোক, অন্যদিকে দেখা যায় পৃথিবী থেকে আগত আরও একটি মহাকাশযান তাদের পুরনো স্পেসশিপের খোঁজ করতে করতে উপস্থিত হয় ওই নিউ ওয়ার্ল্ড গ্রহের সম্মুখে। আর এই অচেনা গ্রহ পর্যবেক্ষণ করার জন্যই ওই স্টেশন থেকে একটি স্যাটেল প্রেরণ করা হয়, যাতে কিছু মানুষ তাদের পুরনো স্পেসশিপ সম্বন্ধে ওই গ্রহে তদন্ত করতে পারে। মানে আগের স্পেসশিপ যে বেশ কিছু বছর আগে এই গ্রহের কাছাকাছি এসে যোগাযোগ হারিয়ে ফেলেছিল, তার খোঁজেই বর্তমানে এই স্পেসশিপ এখানে উপস্থিত হয়েছে। তো এই মহাকাশ স্টেশন থেকে একটি স্যাটেল ওই গ্রহের উদ্দেশ্যে প্রেরণ করা হলে যখনই ওই স্যাটেল নিউ ওয়ার্ল্ডের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, তখনই ওই স্যাটেলে থাকা প্রত্যেকেরই মস্তিষ্ক থেকে সেই রশ্মি এবং আওয়াজ নির্গত হতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই স্যাটেলে থাকা একটি মহিলার মাথা থেকে কিছুই নির্গত হচ্ছে না। আর এইটাই এই মুভির একটি বড় টুইস্ট, যেটা আমি আপনাদের আগেও জানিয়েছি। এই মুভির লাস্টে গিয়েই এই রহস্য আপনারা জানতে পারবেন। ওকে, তো দুর্ভাগ্যবশত এই স্যাটেলটি নিউ ওয়ার্ল্ডে ক্র্যাশ ল্যান্ড করে, আর ক্র্যাশ ল্যান্ডের ফলে ওই মহিলা ছাড়া বাকি সকলেই মারা যায়।
তো পরবর্তীতে ওই মহিলাই কিছু খাবার জোগাড় করার জন্য লুকিয়ে টডের বাড়িতে প্রবেশ করতে চাইলে টড তাকে দেখতে পেয়ে চোর ভেবে তাড়া করতে শুরু করে। আর লাস্ট পর্যন্ত ওই মহিলার পিছু নিয়েই সে উপস্থিত হয় সেই শ্যাটেলের ধ্বংসাবশেষের কাছে, কিন্তু মেয়েটিকে সে এখানের কোথাও দেখতে পায় না। তো এই স্থানেই এইরকম একটি ধ্বংসপ্রাপ্ত শ্যাটেল এবং কিছু সমাধি দেখে টড অনুমান করে মহাকাশ থেকেই হয়তো এটি ক্র্যাশ ল্যান্ড করেছে, ফলে খুব সম্ভবত এর মধ্যে থাকা সকলেই মারা গেছে। শুধুমাত্র সে যাকে চোর ভেবে এই স্থান পর্যন্ত ছুটে এসেছে সেই ব্যক্তি হয়তো বেঁচে রয়েছে। এখানে আমি ব্যক্তি বললাম কারণ টড ওই মহিলাকে ঠিকমতো দেখতে পায়নি, মানে সে যে একটি মহিলা এটা টড এখনো পর্যন্ত জানে না। ওকে, তো এখানে এই সমস্ত দৃশ্য দেখে টড সোজা উপস্থিত হয় তাদের কলোনির মেয়রের কাছে, কারণ টডের মনে হয় এই বিষয়ে সবার আগে তার মেয়রকে জানানো উচিত। যদিও মেয়রের কাছে আসার টাইমে তারই মাথা থেকে নির্গত হওয়া ওই রশ্মি এবং আওয়াজের ফলে কলোনির সকলেই জেনে যায় ওই শ্যাটেলের কথা। ফলে পরবর্তীতে মেয়র এবং তার ছেলে সহ কলোনির প্রায় সকলেই উপস্থিত হয় ওই স্থানে, যেখানে কোনো জীবিত ব্যক্তিকে তারা কোথাও খুঁজে পায় না। ফলে মেয়র টডের থেকে জানতে চায় সে যে অচেনা জীবিত ব্যক্তিকে দেখেছে তাকে ঠিক কিরকম দেখতে ছিল। উত্তরে টড তাকে জানায় সে ঠিক মতো ওই ব্যক্তিকে দেখতে পায়নি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মাথা থেকে কোনো রশ্মি নির্গত হচ্ছিল না। যেটা শুনেই মেয়র সকলকে অর্ডার দেয় যে করেই হোক ওই জীবিত মহিলাকে খুঁজে বের করো। এবার কথা হলো মেয়র শুধুমাত্র টডের এই কথা শুনেই কিভাবে বুঝতে পারলো যে ওই জীবিত মানুষটি আসলে একজন মহিলা, এটাও এই মুভির ওই টুইস্টের সঙ্গে যুক্ত রয়েছে। চলুন আর কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারবো কিভাবে মেয়র এটা বুঝতে পারলো। ওকে, তো পরবর্তীতে দেখা যায় টড আবারও ওই মেয়েকে দেখতে পেয়ে তার পিছনেই ধাওয়া করতে শুরু করে, আর অবশেষে মেয়র তার নয়েজ ব্যবহার করে মেয়েটিকে সুকৌশলে বন্দি বানায়। এখানে নয়েজ বলতে আমি ওই মাথা থেকে নির্গত হওয়া অদ্ভুত রশ্মি এবং শব্দের কথা বললাম। আর এটা তো আমি আগেই বলেছি একমাত্র মেয়রই তার নয়েজ কন্ট্রোল করতে পারে, মানে সে তার নিজের ইচ্ছা মতো নয়েজ তৈরি করতে পারে এবং সেটা সে নিজের কাজে ব্যবহারও করতে পারে, যেটার মাধ্যমেই এখন সে ওই মেয়েটিকে বন্দি বানায়। এরপর মেয়র ওই মেয়েটিকে তার একটি রুমে নিয়ে গিয়ে তার থেকে জানতে চায় এই গ্রহে সে কেন এসেছে আর কোথা থেকেই বা এসেছে, আর ভবিষ্যতে তার খোঁজে কি অন্যরা এই স্থানে আসতে পারে। উত্তরে মেয়েটি তাকে জানায় সে এখানে তদন্ত করতে এসেছে তাদের আগে আসা আরেকটি স্পেসশিপের, আর সে যে স্পেসশিপের মাধ্যমে এই স্থানে এসেছে সেখানে আরো প্রায় 4000 মানুষ রয়েছে, যারাও হয়তো তারই খোঁজে এই গ্রহে উপস্থিত হবে। কিন্তু তারা কোথায় ল্যান্ড করবে এটা জানতে চাওয়ার পরেই মেয়েটি আর তাকে কোনো উত্তর দেয় না। ফলে মেয়র তার ছেলেকে ওই মেয়েটিকে গার্ড দেওয়ার দায়িত্ব দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ডেভি জুনিয়র ওই মহিলার একটি গ্যাজেট নাড়াচাড়া করে দেখার টাইমে অসাবধানতাবশত সেটি ফায়ার হয়ে যায়, আর ওই অ্যাক্সিডেন্টের সুযোগ নিয়েই ওই মহিলা সেই স্থান থেকে পালিয়ে যায়। কিন্তু তার আগেই ওই মেয়েটি জানতে পেরে যায় এই কলোনির ধর্মগুরু অ্যারন কিছুতেই চায় না বাইরে থেকে আর কেউ এই স্থানে আসুক, তাই ওই মেয়েটির স্পেসশিপ যদি এই স্থানে আসে তাহলে মেয়র যেন তার লোকেদের নিয়ে আগে ভাগেই ওই স্পেসশিপে থাকা সকলকেই হত্যা করে, কারণ যে মুহূর্তে ওই স্পেসশিপ এই স্থানে ল্যান্ড করবে তখন সকলেই থাকবে হাইবারনেশনে, তাই তাদেরকে সহজেই হত্যা করে তারা ওই স্পেসশিপ দখল করে নেবে। মানে এখন তাদের ওই মহিলাকে খুঁজে বের করাটা খুবই জরুরি, কারণ ওই মহিলার থেকেই তারা জানতে পারবে তার স্পেসশিপ কোথায় ল্যান্ড করতে চলেছে। তাই মেয়র তার সমস্ত মেম্বারদের কাজে লাগিয়ে দেয় ওই মহিলাকে খুঁজে বের করার জন্য। কিন্তু এই সব দেখে টডের মনে প্রশ্ন আসে ওই মেয়েটিকে খুঁজে বের করা মেয়রের জন্য কেন এত জরুরি। যাই হোক, এখান থেকে টড তার বাড়িতে ফিরে গেলে সে তাদের খামারেই ওই মেয়েটিকে লুকিয়ে থাকতে দেখে। কিন্তু ওই মুহূর্তেই মেয়রের এক ব্যক্তি ওই মহিলার খোঁজে টডের বাড়িতে উপস্থিত হলে টড ওই মহিলাটিকে ভিতরে লুকিয়ে থাকতে বলে ওই ব্যক্তিকে মিথ্যে কথা বলে এই স্থান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু টডের নয়েসের কারণেই তার দুই পিতা বুঝতে পেরে যায় যে মহিলাকে মেয়র বর্তমানে খুঁজছে সেই মহিলা সম্বন্ধে টড নিশ্চয়ই কিছু জানে। ফলে যখনই এই নিয়ে টডকে তারা প্রশ্ন করে টড তখন বাধ্য হয়েই তার দুই পিতাকে তাদের খামারে লুকিয়ে থাকা ওই মেয়েটিকে দেখিয়ে দেয়, যাকে দেখার পরেই টডের দুই পিতা তাকে পরামর্শ দেয় তাদের উচিত এই মেয়েটিকে তাদের মেয়রের হাতে তুলে দেওয়া,
না হলে হয়তো তারা সকলেই বিপদে পড়তে পারে। কিন্তু টড যখন জানায় সে চায় না এই মেয়েটিকে মেয়রের হাতে তুলে দিতে, তখনই তার দুই পিতা তাকে পরামর্শ দেয়, তাহলে তোমাকে ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু এইটা শুনে টড যখন অবাক হয়ে তাদের থেকে জানতে চায় এই গ্রহে এই কলোনি ছাড়া আর তো কোথাও মানুষ বসবাস করে না, তাহলে ওই মেয়েকে নিয়ে সে কোথায় যাবে, উত্তরে বেন একটি ম্যাপে ফার ব্রাঞ্চ নামক একটি জায়গা উল্লেখ করে টডকে ওই স্থানেই চলে যেতে বলে। কারণ বহু বছর আগে তাদের স্পেসশিপ যখন এই গ্রহে ল্যান্ড করেছিল, তখন কিছু মানুষ ফার ব্রাঞ্চ নামক ওই জায়গায় চলে গিয়েছিল, আর কিছু মানুষ এই প্রেন্টিস টাউনে বসবাস করতে শুরু করেছিল। তাই খুব সম্ভবত ফার ব্রাঞ্চেও মানব জাতির বসতি রয়েছে। তাই মেয়রের হাত থেকে ওই মহিলাকে বাঁচাতে গেলে টডের উচিত তাকে নিয়ে ওই স্থানে পালিয়ে যাওয়া। ফলে টডও দ্বিতীয় আর কোনো অপশন না পেয়ে তৎক্ষণাৎই তাদের কথা মতো তৈরি হতে শুরু করে ওই স্থানের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। কিন্তু তার আগেই মেয়র তার বাহিনী নিয়ে উপস্থিত হয় তাদের বাড়িতে, কারণ যে ব্যক্তি এখান থেকে আগে চলে গিয়েছিল তারও টডের উপর সন্দেহ হয়েছিল। তাই এই মুহূর্তে মেয়র তাদের বাড়ি খামার সহ পুরো জায়গা সার্চ করতে চায়। যদিও মেয়র এবং তার বাহিনীকে দেখে ওই মহিলা খামারেই থাকা পুরনো একটি বাইক স্টার্ট করে সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, আর টডও এই দৃশ্য দেখে ওই মহিলার পিছনে রওনা হয়। কিন্তু টডকে মেয়রের এক মেম্বার যখন গুলি করার চেষ্টা করে, কিলিয়ান তখন তাকে আগে ভাগেই গুলি করে পরাস্ত করে, আর এই কাজের ফলে মেয়রের ছেলেও কিলিয়ানকে গুলি করে হত্যা করে। এদিকে টড এবং ওই মহিলা বেশ কিছুটা দূর যাওয়ার পর একটু হাইট থেকে পড়ে গিয়ে যখন মহিলাটির বাইক এবং টডের ঘোড়া দুটোই বিগড়ে যায়, তখনই তারা দুজন একত্রে পায়ে হেঁটে এগোতে শুরু করে। কারণ টড তাকে বোঝায় সে যদি বেঁচে থাকতে চায় তাহলে তার সঙ্গেই তাকে ফার ব্রাঞ্চে যেতে হবে, না হলে মেয়রের লোকেরা তাকে আবারও বন্দি বানাবে। ফলে নিরুপায় হয়ে টডের কথা মতোই তারা দুজন রওনা হয় ফার ব্রাঞ্চের উদ্দেশ্যে। আর এই রাস্তাতেই টড জানতে পারে এই মহিলার নাম ভায়োলা, কিন্তু সে পৃথিবী থেকে আসেনি, কারণ তার জন্ম হয়েছে ওই স্পেসশিপেই। আসলে ভায়োলার দাদু দিদা আজ থেকে প্রায় 68 বছর আগে ওই মহাকাশযানের মাধ্যমে পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল। মানে পৃথিবী থেকে এই নতুন গ্রহতে আসতে প্রায় 68 বছর টাইম লাগে। আর বর্তমানে তার দাদু দিদা মা বাবা কেউই এখন আর বেঁচে নেই, সকলেই ওই স্পেসশিপে যাত্রা করার টাইমেই মারা গেছে। কিন্তু এখনো ওই স্পেসশিপে বহু মানুষ রয়েছে যারা একটি নতুন গ্রহের সন্ধান করছে। তাই ভায়োলার পরবর্তী কাজ যে কোনো উপায়ে তার স্পেসশিপের সঙ্গে যোগাযোগ করা। যাই হোক, ওইদিকে দেখা যায় মেয়র টডের আরেক পিতা বেনকে টডকে মেরে ফেলার হুঁশিয়ারি দিয়ে টড বর্তমানে কোথায় যেতে পারে এটা জেনে নেয়। আর তারপর ওই কলোনির সমস্ত মেম্বারদের হাতে অস্ত্র তুলে দিয়ে সকলকেই নিয়ে রওনা হয় ফার ব্রাঞ্চের উদ্দেশ্যে, কারণ যে কোনো উপায়ে মেয়রের ওই মহিলাকে চাই। ওইদিকে আরো বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর টড এবং ভায়োলা দুজনেই একটি স্প্যাকেলের মুখোমুখি হয়। ফলে টড যে কোনো উপায়ে ওই স্প্যাকেলকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ভায়োলা ওই লড়াইয়ের মধ্যেই টডকে থামিয়ে দেয়, আর স্প্যাকেলটিও তাদের কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। আর এই দৃশ্য দেখেই বোঝা যায় স্প্যাকেলদের নিয়ে যে ইতিহাস বর্ণনা করা হয়েছে সেটা হয়তো একেবারেই ভুল। স্প্যাকেলরা হয়তো মানুষের কোনো ক্ষতি করে না। যাই হোক, এরপর তারা দুজন অবশেষে উপস্থিত হয় ফার ব্রাঞ্চে, যেখানে তারা অবাক হয়ে যায় এটা দেখে যে এই কলোনিতে পুরুষ মহিলা শিশু সকলেই বসবাস করে। তো এইখানে আসার পর এখানকার মেয়র তাদের দুজনকে থাকার পারমিশন দিলেও যখন কিছু বাসিন্দা জানতে পারে টড প্রেন্টিস টাউন থেকে এই স্থানে এসেছে, তখন থেকেই তারা তাকে অপছন্দ করতে শুরু করে, কারণ প্রেন্টিস টাউনে বসবাসকারী পুরুষদের খারাপ ইতিহাস রয়েছে। কিন্তু এখানকার মহিলা এই মেয়রের কারণে টডকে এখান থেকে তারা বের করে দিতে পারে না। তো এইখানে থাকাকালীনই টডের কাছে থাকা তার মায়ের এক ডায়েরি ভায়োলা তাকে পড়ে শোনায়, কারণ টড পড়াশোনা না জানায় এতদিন সে ওই ডায়েরি পড়তে পারেনি, আর তার মা তার জন্যই এই ডায়েরি লিখে গেছে। ফলে ভায়োলা যখন এই ডায়েরি পড়তে শুরু করে তখনই এই মুভির সবথেকে বড় রহস্যটি উদ্ঘাটন হয়। প্রথমেই যে আমরা জেনেছিলাম স্প্যাকেল নামক ওই এলিয়েনরা প্রেন্টিস টাউনের সমস্ত মহিলাদের হত্যা করেছে, এটা আসলে মিথ্যে। সত্যি হলো প্রেন্টিস টাউনে বসবাসকারী পুরুষরাই সেখানকার সমস্ত মহিলাদের মেরে ফেলেছে, কারণ এই গ্রহে শুধুমাত্র পুরুষদের মাথা থেকেই নয়েজ নির্গত হয়, যেটা মহিলাদের ক্ষেত্রে একদমই হয় না।
তাই মহিলারা যেহেতু আগে ভাগেই পুরুষদের চিন্তাধারা জানতে শুরু করে, তখন থেকেই পুরুষদের কাছে এটি একটি মহা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যে কারণেই ধর্মগুরু অ্যারনের পরামর্শে আর মেয়রের নেতৃত্বে সকল পুরুষরাই প্রেন্টিস টাউনে বসবাসকারী সমস্ত মহিলাদের হত্যা করে। এবার আশা করি আপনাদের কাছে পূর্বের সমস্ত উত্তর ক্লিয়ার হয়ে গেছে। মানে মেয়র ডেভিস টডের ওই কথা শুনে কিভাবে বুঝতে পেরেছিল ওটা মহিলা, এটা আশা করি এখান থেকেই ক্লিয়ার হয়ে গেছে। এনিওয়ে, টড এটা জানতে পারার পর থেকেই মেয়র এবং অ্যারনের প্রতি খুবই রাগান্বিত হয়ে ওঠে। কিন্তু টড এখন কি করবে এটা পরিকল্পনা করার আগেই মেয়র ডেভিস তার লোকজন নিয়ে উপস্থিত হয় ফার ব্রাঞ্চে, যেখানে মেয়র ডেভিস সর্বপ্রথম টড ও ওই মহিলাকে তাদের সামনে আত্মসমর্পণ করতে বলে। এমনকি মেয়রের কাছে থাকা টডের দত্তক পিতা বেনও মেয়রের কথা মতো তাদেরকে একই কথা বলে। কিন্তু টড ভায়োলাকে নিয়ে এই স্থান থেকে পালানোর চেষ্টা করে, যদিও মেয়রের ওই টিম চারিদিক ঘিরে রাখার ফলে একটি জায়গায় তারা আটকে পড়ে, যেখানে টডের দত্তক পিতা তাদের কাছে এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তার উচিত এই মুহূর্তে মেয়রের কাছে আত্মসমর্পণ করা। কিন্তু টড বর্তমানে তার উপর খুবই বিরক্ত, কারণ তার অন্তত এতদিনে তাকে সত্যিটা জানানো উচিত ছিল। মানে তার মাকে যে পুরুষরাই হত্যা করেছে এটা তার থেকে এতদিন লুকিয়ে রাখা তাদের একদমই উচিত হয়নি। কিন্তু বেন এই মুহূর্তে তাকে বোঝানোর চেষ্টা করে এতদিন সে তাকে এই কথা জানায়নি তাকে সুরক্ষিত রাখার জন্য, আর এই মুহূর্তেও সে বেন ও ভায়োলাকে অন্য একটি রাস্তা দিয়ে পালানোর সুযোগ করে দিয়ে নিজে তার নয়েজের সাহায্যে ভায়োলার একটি প্রতিকৃতি বানিয়ে উপস্থিত হয় মেয়রের সামনে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেনের চালাকি যখন প্রকাশ পায়, আবারও মেয়র ও তার বাহিনী তাদেরকে খুঁজতে শুরু করে। ওইদিকে দেখা যায় ধর্মগুরু অ্যারন টড এবং ভায়োলাকে দেখতে পেয়ে তাদের পিছু নিতে শুরু করে এবং একটা টাইমে জলে থাকাকালীন তাদেরকে প্রায় ধরে ফেললেও কোনো ক্রমে তার হাত থেকে তারা পালিয়ে বাঁচে, যদিও টডের এক পোষা কুকুর মেন্সিকে ওই জলে ডুবিয়ে হত্যা করে, যেটা দেখে টড ক্ষণিকের জন্য খুবই ভেঙে পড়ে। এরপর তারা আরো বেশ কিছুটা দূর এগিয়ে সেই ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপ দেখতে পায়, মানে যেটার মাধ্যমেই মানব জাতি সর্বপ্রথম এই গ্রহে উপস্থিত হয়েছিল। তো এইটা দেখতে পাওয়া মাত্রই ভায়োলা তার ভিতর প্রবেশ করে দেখার চেষ্টা করে এখানে থাকা কোনো যন্ত্রাংশের মাধ্যমে সে মহাকাশে থাকা তাদের স্পেসশিপে কোনো সিগন্যাল পাঠাতে পারে কিনা। তো বেশ কিছুক্ষণ দেখার পর ওই স্টেশনেই একটি এমার্জেন্সি ট্রান্সমিটার সে এখনো অন অবস্থায় দেখতে পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মহাকাশযানে থাকা অ্যান্টেনাটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কোনো সিগন্যালই এখন তারা পাঠাতে পারবে না, যেটা শুনে টড তাকে আশ্বস্ত করে সে এই মহাকাশযানের একদম চূড়ায় পৌঁছে ওই অ্যান্টেনাটি ঠিক করে দেবে যাতে ভায়োলা তার কাজ কমপ্লিট করতে পারে। কিন্তু যখনই টড সেই অ্যান্টেনা ঠিক করার জন্য উপর দিকে উঠতে শুরু করে, ঠিক সেই টাইমেই মেয়র এবং তার লোকেরা উপস্থিত হয় ওই স্থানে। আর তারপর মেয়র টডের দত্তক পিতা বেনকে মেরে ফেলার হুমকি দেখিয়ে ভালোই তাদের দুজনকে তাদের সামনে উপস্থিত হতে বলে। কিন্তু টড কোনো প্রকারে সেই অ্যান্টেনাটি মেরামত করে তারপরই উপস্থিত হয় মেয়রের সম্মুখে। যদিও ভায়োলা এরপর সেই সিগন্যাল প্রেরণ করতে গেলে অ্যারন ওই স্পেসশিপের মধ্যে উপস্থিত হয়ে ভায়োলাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ ভায়োলাই তাকে একটি গ্যাজেটের মাধ্যমে ওই স্থানেই হত্যা করে। ঠিক এই টাইমেই এই দিকে দেখা যায় মেয়র টডকে একা দেখে যখন ওই মহিলা কোথায় আছে এটা জানতে চায়, টড তখন তার সম্মুখে চুপ করে থাকে। ফলে মেয়রও রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গেই টডের দত্তক পিতা বেনকে গুলি করে হত্যা করে। ফলে টডও রাগান্বিত হয়ে মেয়রকে ছুরিকাঘাত করে আর নিজে মেয়রের হাত থেকে একটি গুলি খেয়ে লুকিয়ে পড়ে। এতক্ষণে ভায়োলাও তার কাজ কমপ্লিট করে ফেলে, মানে ওই এমার্জেন্সি ট্রান্সমিটারের সাহায্যে তার স্পেসশিপে সিগন্যাল পাঠিয়ে দেয়। কিন্তু এই দিকে দেখা যায় মেয়র তার নয়েজ ব্যবহার করে টডকে বোকা বানিয়ে ধরে ফেলে। যদিও একদম লাস্ট পর্যন্ত দেখা যায় টডের মা এবং আরো বেশ কিছু মহিলা মেয়রকে কাপুরুষ বলতে বলতে তার দিকে এগিয়ে আসতে শুরু করেছে এবং এই দৃশ্যের ফলেই শেষমেশ মেয়র একটি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মারা যায়। আর লাস্ট পর্যন্ত টড নিজেও তার নয়েজ কন্ট্রোল করতে শিখে যায়। মানে এই যে টডের মা সহ বেশ কিছু মহিলাকে আমরা দেখতে পেলাম, এটা টড তার নিজের নয়েজের সাহায্যেই তৈরি করেছে। যাই হোক, টড এখন বেশ ঘায়েল, মানে তার সঠিক চিকিৎসা না করলে সে হয়তো মারাও যেতে পারে। কিন্তু ঠিক ওই টাইমেই দেখা যায় ভায়োলার মহাকাশ স্টেশনটি ওই স্থানে উপস্থিত হয়, যেটা দেখে প্রেন্টিস টাউনের বাকি পুরুষরা সঙ্গে সঙ্গেই ওই স্থান থেকে পালিয়ে যায়। আর এরপর টড যখন তার আঘাত থেকে ভালো হয়ে হুঁশ ফিরে পায়, তখন সে নিজেকে একটি মহাকাশযানে দেখতে পায়
মানে ভায়োলাই তাকে এখানে নিয়ে এসে তার ট্রিটমেন্ট করেছে। আর লাস্ট টাইমে ভায়োলাই তাকে এসে জানায় এখন থেকে এই গ্রহই তাদের নতুন বাসস্থান, আর তারা এখন একসঙ্গেই থাকবে। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। মানে হয়তো এই মুভির পরবর্তী কোনো পার্ট রিলিজ হবে, যেখানেই আমরা প্রেন্টিস টাউনের অবশিষ্ট থাকা মেম্বারদের সঙ্গে নতুন এখানে আসা মানবজাতি মানে ভায়োলার টিমের সঙ্গে একটি সংঘাত দেখতে পাবো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।